মধ্যস্থভোগী থাকবে না এবং বেকারত্ব মোচন হবে। তাতে করে স্টার্টআপ সিস্টেমে লক্ষ লক্ষ যুবকের বেকারত্ব মোচন হবে। কিছু কিছু অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। সব স্টার্টআপ কোম্পানিগুলো যে ভালো করছে তাও না। স্টার্টআপ বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে কতটি নতুন স্টার্টআপকে অনুমতি দেওয়া হয়েছে এবং কতগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, তাদের বর্তমান অগ্রগতি কি, ভবিষ্যতে স্টার্টআপকে আরও উৎসাহ প্রদান এবং সম্প্রসারণের জন্য সুদবিহীন বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায় কি না। স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত 55টি স্টার্টআপ বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করা হয়েছে। উল্লেখ্য যে অনুমোদনের পরে লিগাল ডিউ ডিলিজেন্স ও বিনিয়োগের শর্ত নির্ধারণ করা হয়ে থাকে। অনুমোদিত 55টি স্টার্টআপের মধ্যে 19টি স্টার্টআপ ডিউ ডিলিজেন্সে বিভিন্ন পর্যায়ে অসঙ্গতি ও বিনিয়োগের শর্তে মতানৈক্যের জন্য বাতিল করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত 36টি প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী স্টার্টআপে প্রায় 109 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নতুন বিনিয়োগকারী পাশাপাশি বেকারত্ব মোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এখানে পেয়েছি 36টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে এবং উনি এখানে এক্সপ্লেনেশন দিলে হয়তো বুঝতে পারতেন অনেকেই। এখানে ফান্ডিংও করা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই আইটি গাইডেড টেকনোলজির মাধ্যমে যদি স্টার্টআপ বিজনেস কেউ শুরু করতে চায়, তারা কিন্তু বিনামূল্যে বা শুধুমাত্র ব্রেন খাটিয়ে অনেক ব্যবসা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা এখানে কিছু বাধা আছে। সেই বাধাগুলোর মধ্যে, কারণ এই স্মার্ট স্টার্টআপ বিজনেস কিন্তু নট অনলি দ্য ইনসাইড দ্য কান্ট্রি, অলসো দ্য ওভারসিজ কান্ট্রি অ্যান্ড ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো ইন্টারন্যাশনালি বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু কাস্টমস, যেটা আমরা বলি যে ক্রস বর্ডার প্রবলেম আছে, পেপ্যাল সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম আছে। এই ব্যাপারগুলো নিয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? তাহলে কিন্তু যদি ফেসিলিটিসটা একটু সহজ হয়, তাহলে দেখা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার গ্রামীণ প্রান্তিক লেভেলের কৃষকের কাছ থেকে অনেক পণ্য চলে যাবে সেই জায়গায়। কৃষক তার মূল্য পাবে এবং প্রত্যেকটা মানুষ তার দূরগোড়ায় মূল্যবান জিনিসটা চলে যাবে, কিন্তু মধ্যস্থভোগী থাকবে না এবং বেকারত্ব মোচন হবে। তাতে করে স্টার্টআপ সিস্টেমে লক্ষ লক্ষ যুবকের বেকারত্ব মোচন হবে। কাজে আমি মনে করি এখানে ক্রস বর্ডার এবং পেপ্যাল সিস্টেমে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। স্টার্টআপ কোম্পানিগুলিতে এখন যেভাবে চালু অবস্থায় আছেন, কিছু কিছু অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। সব স্টার্টআপ কোম্পানিগুলি যে ভালো করছে তাও না, যার জন্য আমরা একটু খুব সতর্কতার সহিত এই স্টার্টআপ কোম্পানিগুলিকে, নতুন কোম্পানি যারা আসছে তাদেরকে আমরা যাচাই বাছাই করে দিচ্ছি। আর যা এক্সিস্টিং যারা আছে তাদেরকে আমরা নজর রাখছি তারা ঠিকভাবে কাজ করছে কিনা। তবে আমরা স্টার্টআপ কোম্পানিকে ভবিষ্যতে আমরা এটিকে চালু রাখব এবং আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় যেটা বললেন, আমাদের মাথায় এটা আছে, আমরা এই স্টার্টআপ কোম্পানিকে উৎসাহিত করব।